সকাল হতে না হতেই কোথায় চললি? এত বড় হয়ে গেছিস, এই ঢিঙ্গি মেয়ে ছেলের মতো এখনো ঘুরে বেড়াতে তোর লজ্জা করে না? আমি কোথায় ঘুরে বেড়াই বাবা? আমি তো যাচ্ছি গিন্নিমার কাছে, তাকে কিছু ফুল দেব। তার বদলে গিন্নিমা আমাকে অনেক পিঠে খাওয়াবেন বলেছেন। তোর লজ্জা করে না? ওরা ডাকলেই তোকে চলে যেতে হবে? ও মা, যাব না কেন? গিন্নিমা আমার আশায় বসে থাকেন, আমি তার কাছে না গেলে হয়? তোর ঘরে কোনো কাজ নেই? সকালে উঠান ঝাড়ু দেওয়া, বাসনপত্র মাজা, এসব কে করবে? ওসব আমি এসে ঠিক করে নেব, তোমাকে ও নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ, আমি চিন্তা করব না, আর তুই এদিকে ঘুরে ঘুরে বেড়াবি, তাই তো? সকালবেলায় এই বকছো কার্টুনটা কেন আগে বাবা? ছাড়ো। একটা ভালো কাজে বেরোচ্ছি। ওরে, কোন ভিডিও? এই বুড়ো বাপটার দিকে একটু তাকিয়ে দেখ। কি দেখবো বাবা তোমাকে? তোমাকে তো প্রত্যেক দিনই দেখছি। মারে, তুই আমার কথা একটু ভাবিস না? তোর মা মারা যাবার পর আমি যে কত কষ্ট করে তোকে মানুষ করলাম। আমি সবই জানি বাবা, তুমি সপ্তাহে অন্তত দুবার করে আমাকে একই কথা শোনাও। তাতেও তো তোর লজ্জা নেই? কতবার বলি ওরা বড় লোক, ওদের ঘরে যাবি না সব সময়। কি বলতে কি বলে ফেলবেন, ওদের মুখের কোনো রাশ আছে? তুমি বোধহয় অবিনাশ বাবুর মতন আমাদের গিন্নিমাকে ভাবছো, তাই তো? কিন্তু আমাদের গিন্নিমা একদমই ওরকম নয়। তাতেও তোকে আমি যেতে বারণ করেছি যখন, তুই যাবি না ব্যাস। আমি চললাম বাবা, তুমি বসো, না হলে ওদিকে গিন্নিমা আবার রাগ করবেন। হায় রে, এই মেয়েকে নিয়ে আমি কি করব? দাঁড়া, তোর খুব শীঘ্রই বিয়ে দিয়ে দেব, তখন বুঝবি মজা। একবার সংসারী হ, তারপর তুই কোথায় উড়ে বেড়াস আমি দেখব। এই শীতকালে সকালে ঘর থেকে একদম বেরোতে মন যায় না, মাঠে যাব কি? তা যা বলেছ, গ্রীষ্মকালে কোন ভোরবেলায় উঠে এতক্ষণে আমার উঠান ঝাড়ু দেওয়া হয়ে যায়, আর এখন দেখো তোমার সাথে বসে বসে এখনো গল্প করছি। এটাই তো মজা, এই জীবন আর ফিরে পাবো না গো। তোমাদের এবারে জমির ফসলের উপরে অবিনাশ বাবু কত টাকা খাজনা নেবেন? ওরে বাবা, সে আর বলো না, সে তো এক বিরাট বড় হাঙ্গামা হয়ে গেল। কি হয়েছে, আমাকে তো কিছু বলনি। আর বলো না, অবিনাশ বাবু তো আমাদের একদিন সবাইকে ডেকেছিল চাষিবাসী দিকে আর কি। তারপর ঘরে নিয়ে গিয়ে খাজনা বাড়ানোর কথা বলতে যাবে, এমন সময় গিন্নিমা এসে বাধা দিয়ে দিল। গিন্নিমা না থাকলে এবছরও আমাদের খাজনা অনেকটা বাড়তো। তার উপর আবার এবছর কোনো বৃষ্টিপাত হয়নি, খাজনা তো তোমাদের এমনিতেই বাড়তো। হ্যাঁ গিন্নি, কিন্তু গিন্নিমা আমাদের খুব বাঁচা বাঁচিয়ে দিয়েছে। সত্যি, গিন্নিমা আমাদের খুব বড় হৃদয়ের মানুষ। উনি আছেন বলে অবিনাশ বাবু চাইলেও আমাদের উপরে কিছু চাপিয়ে দিতে পারেন না। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ, এই হলো ঘটনা। গিন্নিমা আমাদেরকে যথেষ্ট ভালোবাসেন, তার কোনো তুলনা নেই। কি ব্যাপার, আজকে একেবারে ভোরবেলায় উঠে কি করা হচ্ছে সব? এই কয়েকটা পিঠে তৈরি করছি গো। আবার পিঠা তৈরি কেন এখন? দুদিন বাদ করলে হতো না? জমির ধানগুলো সব উঠে যাক, তারপর না হয় করতে। না গো, আমাদের জন্য করছি না, আমাদের জন্য ধান উঠলে পরে একদিন করব। তাহলে কার জন্য হচ্ছে সব? কোনো কুটুমজন আসবে নাকি? আরে, হরিপদদার মেয়ে সোনালি আসবে, ওকে আমি পিঠেগুলো দেব। আবার ওর উপর অত দরদ কেন? একটা গরিবের মেয়ে এসব খাবার দাবার পেলে তো পেয়ে বসবে। সকালবেলায় আজে বাজে কথা বলো না। গরিবের মেয়ে তো কি হয়েছে, আমাদের তো মেয়ে নেই, তাই আমি ওকে নিজের মেয়ের মতোই দেখি। তাই নাকি? ভালো ভালো, তবে একটা কথা শুনে রাখো, পরের মেয়ে পরের মেয়েই হয়, নিজের কখনো হয় না। সে Hi. Hi, I'm Gemini. What do I do? Well, we can have a conversation. So I just
talk to you. And I can ask you anything. Of course. Can I ask you about cars? Sure. Football? I love talking football. I can also help with things like brainstorming, explaining something you don't quite understand, or even just chatting. My days are always power packed. Shoots, home chores, exercises, and I would often get tired. And that's when my friend recommended Revital Women to me. It is India's leading multivitamin with essential nutrients and natural ginseng in it. And I've tried it. So with confidence I can say, farak padta hai. এ হোক বা না হোক, আমি ওসব নিয়ে ভাবি না। আমি ওকে নিজের মেয়ের মতোই ভাবি, এটাই অনেক। ভালো, তুমি তো আজ পর্যন্ত আমার কোনো কথাই শুনলে না, তাহলে তোমাকে কোনো কথা বলে আর লাভ নেই। তুমি তো আমাকে আজ পর্যন্ত ভালো যুক্তির ভালো কথা কোনোদিনই বলনি, তাই জন্যে আমি তোমার কথা কানে নিইনি। ভালো কথা বলে দেখো, নিশ্চয়ই আমি কানে নেব। জানি না তোমার কাছে কোনটা ভালো আর কোনটা মন্দ, তুমি তোমার কাজ করো। এত বছর বিয়ে হয়ে গেল, এখনো পর্যন্ত জানতে পারলে না? থাক, আর জেনে কাজ নেই। তুমি গিয়ে বসো, আমি পিঠে হলে তোমাকে দুটো গরম গরম দেব। আবার চাই না, তুমি যাদের জন্য তৈরি করছো তাদের জন্যই করো। তবে হ্যাঁ, আমি ওদের জন্য ফালতু খরচা করতে পারবো না। সে তুমি চিন্তা করো না, আলমারির চাবি তো আমার কাছে। আমার দরকার হলে আমি টাকা নিয়ে নেব। তোমার সঙ্গে তর্ক করে পারা যাবে না, আমি চললাম। সারা জীবন নাকের ডগায় শুধু গোঁসা আর গোঁসা। এই লোকটাকে কিচ্ছু বলে লাভ নেই। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে তৃষ্ণে আজি তোল। এই তো এই আশেপাশে আজকে কেউ পাহারা দিচ্ছে না, আজকে বরং এখান থেকে একটা বাঁধাকপি তুলে নিয়ে কেটে পড়ি। ওরে বাবা, ওরে বাবা, হাত ফাটিয়ে দিল রে, ওরে কি যন্ত্রণা, ওরে লাগছে, ওরে ফেটে গেল রে। কেমন লাগছে বল দেখি? ওরে বাবা, এখানে তো এইমাত্র কেউ ছিল না, কিন্তু তুই কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলি? কে বলেছে ছিল না? আমি ওই ঝোপের আড়ালে লুকিয়ে তোর জন্য অপেক্ষা করছিলাম আহাম্মক। আমার জন্য? কেন? তোর চালাকি আমি বুঝি না? তুই যে কোনো না কোনো একদিন চুপি চুপি এখানে চুরি করতে আসবি সেটা আমি আগে থেকেই জানতাম। কি করে জানলি তুই? হ্যাঁ, তুই কি অন্তর্যামী? না, আমি অন্তর্যামী নই, কিন্তু তুই তো একটা চোর, অতএব সব সময় তোর প্রতি একটা সন্দেহ থেকেই যায়। তুই আগের বার আমার গাজর ক্ষেত থেকে গাজর চুরি করেছিলিস, মনে আছে? তা সেই দিনের ঘটনা সেখানে মিটে গেছে। তুই সেদিনকার প্রতিশোধ আজকে নিবি কেন? আজকে তো আমি তোর কোনো ক্ষতি করিনি। করতে তো যাচ্ছিলিস। তুই যেমন তোর সুবিধে মতো চুরি করেছিস, আমি তেমন আমার সুবিধে মতো প্রতিশোধ নিয়েছি। আমি তোকে দেখে নেব। আরে যা যা, তুই কি করবি করে নে, আমি তোকে ভয় পাই না। ভাবি সময় আসুক, আমাকে ঠিক তুই ভয় পাবি। আরে যা যা, তোর মতো কত দেখা আছে। চোরের মায়ের আবার বড় গলা, বেটা পরোটা মুখো।